দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফুদ্দিনের চাকরিচ্যুতিকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। দীর্ঘ অপেক্ষার পর এলো এই ঐতিহাসিক রায়। 2022 সালের 16 ফেব্রুয়ারি আকস্মিকভাবে চাকরি হারান শরীফুদ্দিন। বিনা কারণে অপসারণের এই আদেশ নিয়ে প্রশ্ন ওঠে শুরু থেকেই। দুদক কর্মচারী বিধিমালার 54(2) বিধির বৈধতা চ্যালেঞ্জ করে শরীফুদ্দিন হাইকোর্টে রিট করেন। আজ বুধবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শরীফুদ্দিনের রিটের চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেন। হাইকোর্ট শুধুমাত্র চাকরিচ্যুতির আদেশই অবৈধ ঘোষণা করেননি, জ্যেষ্ঠতা সহ সকল সুবিধা দিয়ে 30 দিনের মধ্যে তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশও দিয়েছেন। এই রায়কে অনেকেই দেখছেন ন্যায় বিচারের এক বড় জয় হিসেবে। রায়ের সময় শরীফুদ্দিন নিজেও আদালতে উপস্থিত ছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার আইনজীবী সালাউদ্দিন দোলন এই রায়কে ঐতিহাসিক রায় উল্লেখ করে দ্রুত পুনর্বহালের আশা প্রকাশ করেছেন। অন্যদিকে দুদকের আইনজীবী আসিফ হাসান জানিয়েছেন তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিনা সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিবে। এখন দেখার বিষয় শরীফুদ্দিন কবে তার কর্মস্থলে ফিরছেন এবং এই রায়ের পর দুদকের পরবর্তী পদক্ষেপ কি হয়। ডেস্ক রিপোর্ট, জয় জয়।